দিদি বল। ভাই বোতলটা নিয়ে যা। আচ্ছা দিদি। আচ্ছা দিদি আমি তাহলে আসছি। হ্যাঁ সাবধানে যাস ভাই। হ্যাঁ। আচ্ছা আমি মাল ছাড়া কারো না। এই কোথায় যাচ্ছিস? জামাইবাবু আমি আর্মি ট্রেনিং এ যাচ্ছি। কি তুই হবি আর্মি? তো দ্বারা কিচ্ছু হবে না। আরে জামাইবাবু আপনি একদিন দেখবেন যে আমি একদিন যে আর্মি জয়েন হতে পারবো। তোর পেছনে আমি 1 টাকাও খরচ করতে পারবো না। আরে জামাইবাবু আমি একদিন আর্মি হয়ে তোমাদের মুখ ঠিকই উজ্জ্বল করবো। তোর বাপ মা কি মরার আগে টাকা রেখে গেছিল আমার কাছে? আরে জামাইবাবু আপনি এমন কেন বলছেন? আরে জামাইবাবু আপনি তুই হবি আর্মি? তুই হবি আর্মি? হ্যাঁ আপনি এরকম কেন বলছেন? মা ছবি নিয়ে যা চাল। ভাই আরে লাগছে। ভাই আরে তোল না পাটা, কি করছিস? এইভাবে করবি তুই? এইভাবে যাবি তোর আর্মিতে? জাম্প জাম্প, এইভাবে জাম্প, এইভাবে। আরে ঠিক কর না ভাই, কি গায়ের ভিতর ঢুকে যাচ্ছিস? এইভাবে হয় নাকি? হ্যাঁ বলুন। আমার ভাই আর্মি হতে চায়, আপনি প্লিজ আপনার এই কোচিং সেন্টারে ওকে জয়েন করিয়ে নিন। ঠিক আছে, কিন্তু 2000 টাকা মাসে ফিস দিতে পারবেন তো? পরে কিন্তু কিছু শুনবো না। আপনি চিন্তা করবেন না স্যার, আমি কালকেই জমা করে দেবো আপনার টাকাটা। এই তোমার নাম কি? স্যার আমার নাম অয়ন। পারবে তো তুমি? হ্যাঁ স্যার পারবো। ঠিক আছে, যাও, কালকে চলে আসবে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার হয়েছে তামাশা দেখা তোদের? শুরু কর। কিন্তু দিদি আমাদের সংসারের তো এই হাল, আর জামাইবাবু বলেছে যে আমার জন্য টাকা দেবে না। তুই এই 2000 টাকাটা কোথায় পাবি বল দিদি? তুই চিন্তা করিস না ভাই, আমার কাছে টাকা আছে, চল। রাইট লেফট, রাইট লেফট, রাইট। আর ঠিক কর না। স্যার গুড মর্নিং। স্যার বলছিলাম আমার দিদি আপনার একাডেমিতে আমার ভর্তি হওয়ার ফিসটা জমা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই মাঠটা দেখছো, প্যারেড গ্রাউন্ডটা, এখানে 5 চক্কর লাগাতে হবে। ওকে স্যার। পারবে তো? হ্যাঁ স্যার। চলো শুরু করো। এইটুকু না দৌড়ে হয়ে গেল তোমার? তুমি কিভাবে হবে আর্মি? স্যার আমি পারবোই স্যার। স্যার আমাকে পারতেই হবে স্যার। তোমাকে পারতেই হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। যাই হোক আজকে আমার এক্সাম আছে, একটু আশীর্বাদ করে। ভাই তুই তো জামাইবাবুর ব্যবহারে কিছু মনে করিস না,
তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ভাই, একদিন অনেক বড় হবে। আজ পরীক্ষাটা খুব ভালোভাবে দিস ভাই। দিদি আসছি। আয়ন বেটা আও, আজ তোমার পরীক্ষা আছে, আমার পুরো বিশ্বাস আছে তুমি অবশ্যই সফল হবে। তুমি নিজের পুরোটা দিয়ে চেষ্টা করবে। আমি নিশ্চয়ই পারবো স্যার। সাবাস আয়ন বেটা। হ্যালো দিদি, বলছি কি যে আমি চাকরিটা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ বলছি কি যে আমি না কদিন ট্রেনিং এ থাকবো, ঠিক আছে? তোরা একটু দেখে শুনে থাকিস। হ্যাঁ আমি ট্রেনিং শেষ করেই চলে আসবো। ওকে 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 ভাই। অয়ন তুই কেমন আছিস ভাই? এই দিদি চলছে, তুই কেমন আছিস? দিন তোকে দেখি না। দেখ তোর স্বপ্নটা আজকে আমি পূরণ করেছি। আমার ভাই আচ্ছা বলছি জামাইবু কেমন আছে রে? তো জামাইবাবু চিনিসই তো ওকে, যেমন ছিল তেমনই আছে। আচ্ছা বলছি তোর হাতে না অনেকদিন রান্না খাওয়া হয়নি রে, আর আসলে আমার না খুব খিদে পেয়েছে, তুই আমাকে কিছু করে খাওয়াবি দিদি? অবশ্যই, চল তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। আয়। হ্যালো ভাই, কেমন আছিস? এই চলছে রে। তো বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা বলছি একটুখানি ফোনটা হোল্ড কর না, একটা ফোন আসছে তো, আমি তোকে কিছুক্ষণ পরে ফোন করছি। ওকে ওকে ওকে। হ্যালো। হ্যালো জন, ইয়েস স্যার। তোমাকে আজকেই ডিউটি ফিরতে হবে। এখানে খুবই খারাপ অবস্থা, সীমান্তে আতঙ্কবাদীরা আমাদের বেস ক্যাম্প দখল করে নিয়েছে। ওকে স্যার, আমি আজকেই বেরিয়ে যাচ্ছি স্যার। জয় হিন্দ স্যার। কি হয়েছে তোমার? মুখটা এরকম করে আছো না, কিছু কি হয়েছে? ত্রিশ জন শত্রুকে মেরে বেস ক্যাম্প ভারতীয় সেনার দখলে ফিরিয়ে নজির গড়ল নদিয়ার হবিবপুরের বাসিন্দা অয়ন বিশ্বাস। শত্রুদের গুলির লড়াই পিছিয়ে না গিয়ে একাই শত্রুদের দমন করে মৃত্যুবরণ করলেন 24 বছর বয়সী যুবক ক্যাপ্টেন অয়ন বিশ্বাস। এই ঘটনায় গর্বিত পুরো ভারতবাসী। বন্দে মাতরম। জয়
জয় হিন্দ। ও যা করেছে ওর জন্য সারা দেশবাসী মনে রাখবে ওকে। ওর জন্য তো আমাদের গর্ব হওয়া উচিত। কেবল না। প্রতি বছর হাজারো মা তাদের সন্তানকে হারায়, স্বামীহারা হয় বহু স্ত্রী, বাবার হাত উঠে যায় বহু ছেলে মেয়ের মাথার উপর থেকে। তবুও দেশের জন্য প্রাণ দিতে তৈরি হাজার হাজার ভারত মাতার সন্তানেরা। আমাদের সবার উচিত এই দেশপ্রেমী সন্তানদের তাদের যোগ্য সম্মান আর ভালোবাসাটুকু দেওয়ার। জয় হিন্দ, বন্দে মাতরম।